আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন। দেশের অধিকাংশ এলাকাতে আগামী 25 তারিখের মধ্যে আগামী 15 তারিখ থেকে শুরু করে 17, 18, 19 তারিখ পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনার কথা বলছে আবহাওয়া অধিদপ্তর। আমরা যদি বিস্তারিত পর্যবেক্ষণ করার চেষ্টা করি তাহলে দেখতে পাবেন বেশ ভালো পরিমাণে বৃষ্টিপাত হবে। শুধুমাত্র বৃষ্টিপাত নয়, একই সাথে কিন্তু বজ্রপাতের সম্ভাবনা রয়েছে বেশ কয়েকটি এলাকাতে। তো বিস্তারিত কথা বলবো আজকের ভিডিওর মাধ্যমে। আপনারা কে কোন জেলা থেকে দেখছেন সেটা অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন, এর ফলে আমাদের সুবিধা হয় যে আপনার এলাকার নাম নিয়ে একটু বলার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন 17, 18 তারিখে বাংলাদেশের বেশ কয়েকটি এলাকাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে, তবে আবার কয়েকটি এলাকাতে দেখা যাবে কোনো প্রকার বৃষ্টিপাত নেই। তবে সময় বাড়ার সাথে সাথে মে মাসের শেষ পর্যন্ত লক্ষ্য করা যাচ্ছে বাংলাদেশের উপর কিন্তু ঘূর্ণিঝড়ের প্রভাব বিস্তার থাকতে পারে, এবং এর ফলে কিন্তু মূলত আসলে বেশ কয়েকটি এলাকাতে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। তো সকল আপডেট আপনাদের জানাবো, এবং আপনারা যদি আপডেটগুলো জানতে চান অবশ্যই আমাদের সাথেই থাকতে হবে, ভিডিওটা না টেনে দেখতে থাকুন। এবং আপনারা দেখতে পাচ্ছেন বঙ্গোপসাগরে কিন্তু বেশ উত্তালতা সৃষ্টি হবে খুব ধীরে ধীরে, এবং 20 তারিখ থেকে 22 তারিখের মধ্যে কিন্তু মূলত ঘূর্ণিঝড়ের আশঙ্কা করা যাচ্ছে বাংলাদেশের আকাশে। তো এবার বিস্তারিত কথা বলবো যে আগামী কালকে, বিশেষ করে আগামী আমরা যদি দেখানোর চেষ্টা করি সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন আগামী 16 তারিখ অর্থাৎ শুক্রবার কেমন থাকবে বাংলাদেশের পরিস্থিতি সেই নিয়ে বিস্তারিত আলোচনা করা যাক। তো আমরা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমরা যদি রাডারের সাহায্যে দেখানোর চেষ্টা করি সেক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন এখানে 16 তারিখ ঠিক রাত 4টার দিকে বাংলাদেশের বেশ কয়েকটি এলাকাতে ভারী বজ্রপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তার মধ্যে এখানে উল্লেখযোগ্য হচ্ছে জৈন্তাপুর, একই সাথে কিন্তু চাকরিয়া, সিলেট, চাতকবাজার, বিশ্বরামপুর, একই সাথে জগন্নাথপুর রয়েছে। এখানে রয়েছে ফেনারবাগ থেকে নেত্রকোনা, কেন্দুয়া, ইটনা, বেলাগঞ্জ, একই সাথে কিন্তু কিশোরগঞ্জ রয়েছে। এছাড়া ময়মনসিংহ রয়েছে, ত্রিশাল রয়েছে, পুলাপুর রয়েছে, নীলাতবাড়িয়া রয়েছে, জামালপুর রয়েছে, একই সাথে কিন্তু সিরাজবাড়িয়া এবং ঝালত্র, ত্রিশাল। এখানে লক্ষ্য করা যাচ্ছে সিরাজগঞ্জ, একই সাথে কিন্তু বগুড়া, শিবগঞ্জ এবং বোরহানুদ্দিন রয়েছে, চররাজীবপুর। এই এলাকাগুলোতে কিন্তু ভারী থেকে ভারী পরিমাণ বৃষ্টিপাত হতে পারে, তবে নীলাতবাড়িয়াতে সবচেয়ে বেশি বজ্রপাত লক্ষ্য করা যাচ্ছে। তো এছাড়া যদি আমরা বজ্রপাতের কথা বলি তাহলে ভোর রাতের দিকে বাংলাদেশের ফেনারবাগ এবং নীলাতবাড়িয়াতে সবচেয়ে বেশি বজ্রপাতের লক্ষ্য করা যাবে। এছাড়া হালকা একটু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বাংলাদেশের রংপুর অঞ্চলের কয়েকটি এলাকাতে। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে রংপুরের মধ্যে এখানে রয়েছে এখানে পশ্চিমবঙ্গের কয়েকটি এলাকা যেমন কি কোচবিহার রয়েছে, একই সাথে কিন্তু এখানে ধুবড়ি রয়েছে, সেই সাথে কিন্তু লাখিপুর, একই সাথে কিন্তু গোপালপাড়া এবং এখানে রয়েছে আলিপুরদুয়ার। এই এলাকাগুলোতে হালকা একটু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের। এছাড়া বাংলাদেশের রংপুর অঞ্চলের উপর রয়েছে, এখানে রয়েছে জলঢাকা রয়েছে, এবং একই সাথে কিন্তু দেবগঞ্জ, তারপর পঞ্চগড় এবং ভোদা এবং সাদিপুর, এছাড়া রংপুরের চিলমারি রয়েছে, একই সাথে কিন্তু এখানে রয়েছে লালমনিরহাট। এই এলাকাগুলোতে হালকা একটু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো এছাড়া কিন্তু এখানে রাজারহাট রয়েছে, একই সাথে কিন্তু এখানে রয়েছে রায়গঞ্জ, একই সাথে কিন্তু দুর্গাপুর রয়েছে, লালমনিরহাটের আশপাশের এলাকাগুলো। এখানে কিন্তু